এশিয়ার সেরা হতে বাংলাদেশের ৩-৪টা হামজা দরকার। লাল সবুজ জার্সিতে বিগেস্ট ইনক্লুড হামজা চৌধুরীকে নিয়ে প্রথমবারের মতো কথা বললেন বাংলার দামাল ক্যাপ্টেন জামাল। নিজের পুরনো রূপে ফিরতে এই সময়টায় ডেনমার্কে একটি ক্লাবে অনুশীলন করেছেন বাংলার পোস্টার বয়। আবাহনীর হয়ে খেলা হয়নি বিপিএলে, কোন ক্লাবের হয়ে খেলবেন জানাবেন দিন দশেকের মধ্যে। মেহেদী নাইমের রিপোর্ট। ডেনমার্ক থেকে জামাল ভুঁইয়া, ফিনল্যান্ড থেকে তারিক কাজী আর ইংল্যান্ড থেকে হামজা চৌধুরী, এমন বাংলাদেশের স্বপ্নই যে দেখেছিল বাংলাদেশ। দেশি প্রবাসী ফুটবলারদের সংমিশ্রণে চাঙ্গা হবে, আবারও চায়ের কাপে ঝড় তুলবে দেশের ফুটবলটা। বাংলাদেশি পেশাদার ফুটবল খেলা শুরু করার পর এবারই প্রথম কোনো ক্লাবের হয়ে মাঠে নামেননি বাংলার দামাল ক্যাপ্টেন জামাল। দেশে ফিরে প্রথমবারের মতো কথা বললেন দক্ষিণ এশিয়ার বিগেস্ট ইনক্লুড হামজা চৌধুরীকে নিয়ে। এটা বাংলাদেশের জন্য একটা বিশাল বড় জিনিস, কারণ উনি সবচেয়ে হাইয়েস্ট লেভেল খেলতেছে, প্রিমিয়ার লিগে খেলতেছে। সো হামজা আরও ৩-৪টা থাকলে তাহলে দেশের জন্য ভালো না। সো হামজা আসলে এটা একটা সবার জন্য ভালো। বসে থাকেননি জামাল, সাম্প্রতিক ফর্ম ভালো যাচ্ছে না, তাই ডেনমার্কে একটি ক্লাবের হয়ে অনুশীলনে নিজের পুরনো ছন্দে ফিরতে চেয়েছেন। আমি ডেনমার্কে ছিলাম এতদিন, ওইখানে আমি একটা লোকাল ক্লাবের সাথে ছিলাম। সো ওইখানে প্র্যাকটিস করছি, ওইখানে খেলছি। ঢাকা আবাহনী শেষ মুহূর্তে পারিশ্রমিক কমানোয় জামাল খেলতে রাজি হননি। পরবর্তীতে বাফুফের কাছে আবেদনও করেছিলেন, সে আবেদনের এখনও সুরাহা হয়নি। তবে দিন দশেকের মধ্যেই নাকি জানা যাবে জামালের গন্তব্য। এইটা আমি কনফার্ম করবেন নেক্সট উইদিন 10 days। না, যেটা হয়েছে আবাহনীর সাথে এটা হয়ে গেছে, এটা আমি কিছু করতে পারবো না। এটা আমার ডিসিশন না, ওটা ওর ডিসিশন নিছে। আর জামাল ভুঁইয়ার জন্য ৬ নম্বর জার্সিটা তুলে রেখেছে ব্রাদার্স। আপাতত এএফসি এ লাইসেন্স কোচিং কোর্সেই মনোযোগ বাংলার এই পোস্টার বয়ের। মেহেদী নাইম, ৭১।